আপনি যাকে জাকাত দিচ্ছেন, আপনি যেন একথা মনে না করেন যে আপনি তার প্রতি অনুগ্রহ করেছেন, বরং আমাদের মাইন্ড সেটআপটা কেমন হওয়া চাই, আমাদের কনসেপ্টটা কেমন হওয়া চাই। আমার ফরজ ইবাদত পালনের জন্য জাকাত গ্রহণ করে সে আমাকে সহযোগিতা করেছে, এজন্য সে থ্যাঙ্কস পাওয়ার উপযুক্ত, ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। মাইন্ড সেটআপটা এরকম হবে। আপনি মসজিদে আসতেছেন দুর্বল, ফরজ নামাজ আদায় করার জন্য, এক ব্যক্তি আপনাকে হেল্প করেছে, মসজিদে আসার জন্য সহযোগিতা করেছে, যে চাচা ভাই আপনি যেতে পারেন না, চলেন আপনাকে হেল্প করি। আপনি মসজিদে ঢুকে তাকে একটা ধন্যবাদ জানাবেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। ঠিক একইভাবে প্রিয় ভাই, ওই গরিব মানুষটা যদি আপনার জাকাত না নিত, আপনি ফরজ ইবাদত পালন করতে পারতেন না। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে মানুষ জাকাতের সম্পদ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, জাকাত গ্রহণ করার মতো করে মানুষ খুঁজে পাওয়া যাবে না, আপনি ফরজ আদায় করতে পারবেন না। সুতরাং মাইন্ড সেটআপ এভাবে সাজান, এভাবে তৈরি করুন, যিনি জাকাত নিয়েছেন তিনি আপনার প্রতি অনুগ্রহ করেছেন, এটা করেন। সাদাকা কেন করবেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আপনার সাদাকা আল্লাহর জন্য হচ্ছে কি হচ্ছে না, কোরআনের এই আয়াত দ্বারা, সূরা দাহরের এই আয়াত দ্বারা পরীক্ষা করুন। আল্লাহ পাক ওই বান্দাদের প্রশংসা করেছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, যারা বলে আমি তোমাকে খাবার দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি তোমাকে সাদাকা করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আরে কোন প্রতিদান তো চাই না, এমনকি তুমি আমাকে থ্যাঙ্কস বলবা এটাও চাই না। আপনার সাদাকাটা যদি এই মানদণ্ডে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন যে আপনি আল্লাহর জন্য করেছেন। আর যদি চিন্তা করেন আপনার চাচাতো ভাই গরিব মানুষ, জাকাতের বড় একটা অংশ দিয়েছে, সে ফোন করে আপনাকে ধন্যবাদ জানায় নাই, আপনার মুখটা কালা, আরে ভাই আপনি ধন্যবাদের জন্য তো জাকাত দেন নাই, ধন্যবাদ পাওয়ার জন্য আপনার এত আগ্রহ কেন? কোরআন বলছে, আমি বলছি না, হাদিসও না, কোরআন বলছে, ভালো করে হৃদয়ে গেঁথে নিন আয়াতটা, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা। আপনি তাকে দিলেন, সে আপনাকে কিছু দিবে এটা তো নাই, ওয়ালা শুকুরা, সে শুকরিয়া আদায় করবে, থ্যাঙ্কস বলবে, ধন্যবাদ বলবে, জাযাকাল্লাহ বলবে, এটাও আপনি চান না। এই মানদণ্ডে যদি আপনার সাদাকা দেওয়ার পরে ফিলিংসটা আসে, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। আর যদি না আসে, নিজেকে শুধরান। চাচা গরিব মানুষ, জাকাতের একটা প্যাকেট পাঠিয়েছেন, ফোন করে থ্যাঙ্কস জানাই নাই, চাচাকে পরের বছর জাকাতই দেন না, তাহলে উদ্দেশ্য হলো কি? আপনি জাকাত দিয়েছেন থ্যাঙ্কস পাওয়ার জন্য। ফুফি গরিব মানুষ, বসে থাকে, ভাতিজা বড় হয়েছে, চাকরি বাকরি করে, ঈদ সময় কিছু টাকা পয়সা পাঠাবে, বাচ্চা কাচ্চাকে জামা কিনে দেবে, দিয়েছেন ঠিকই, কিন্তু ফুফি ফোন করে নাই, খোঁজ খবর নেয় নাই, বলে নাই বাবা তুমি টাকা পাঠিয়েছো। হ্যাঁ, যদিও এটা বলা উচিত, যিনি পাবেন তিনি কৃতজ্ঞতা স্বীকার করবেন, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি প্রত্যাশা করবেন না, আপনার এই আশা থাকবে না, আপনি প্রত্যাশা করতে পারেন না। কেন? তাহলে আপনার প্রতিদান কমে যাবে ভাই। আপনি তো প্রতিদান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখুন না আল্লাহর বান্দা কি বলে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খাইয়েছি আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, জাযাও চাই না, থ্যাঙ্কসও চাই না। এই মাইন্ড সেটআপটা করে নিন। যারা সাদাকা করবেন, বিনীত অনুরোধ করব, বর্তমান যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, প্রযুক্তির এই যুগে, এটা বড় একটা জিহাদ। সাদাকা করে ভিতরে গোপন রাখবেন, এটা বড় একটা জিহাদ। আজকে যেখানে সবকিছুই পাবলিশ করে, সাহারি খায়, ইফতার পার্টি করে, সেগুলো ফেসবুকে না দিলে পূর্ণতা পায় না। এই যুগে আমি বলি, গোপনে সাদাকা করা, প্রকাশ্যে সাদাকা করা জায়েজ না? জায়েজ না, প্রশংসা করা হয়েছে যদি রিয়া না থাকে, কিন্তু গোপনে সাদাকা করা এটা অন্যতম বড় একটা জিহাদ, এটা আপনারা করবেন।